আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকে নিয়ে আকাশটা এত সুন্দর। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা এত সুন্দর মেল দেখতে পেয়ে মনটা আমার জাস্ট গার্ডেন গার্ডেন হয়ে গেছে, বলার কিছু নেই। তো সবার আগে শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করবো তোমরাও ভালো আছো। তো মেন কথা হচ্ছে যেটা, আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর একটা মেল এসেছে, চেক করলাম অ্যান্ড দেখতে পাচ্ছি যে স্টার লাগানো নতুন একজন ইউটিউবারের কাছে ওই একটা মেল পাওয়া মানে জীবনে অনেক বড় ব্যাপার। তো আমি যখন মেলটা চেক করলাম, দেখলাম যে ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট ওরা সেন্ড করে দিয়েছে। অ্যান্ড সেটা আমি যখন প্রথম যেহেতু আমি অ্যাকাউন্টটা চেক করলাম, দেখলাম আসেনি। তো আমি এইমাত্র কিছু ভিডিও দেখার পরে দেখলাম যে মিনিমাম 4-5 দিন লাগবে। তো আমাকে এখনো 4-5 দিন ওয়েট করতে হবে। তো খুব আনন্দ হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা নিয়ে আনন্দ হচ্ছে না, আনন্দটা হচ্ছে যে আমার পেমেন্টটা ঢুকে গেছে। তো খুবই আনন্দ হচ্ছে। কি হচ্ছে না হচ্ছে আজকে সারাদিন কি করছিলাম হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তোমরা সঙ্গে থেকো, পাশে থাকো, দেখতে থেকো, ভালো লাগলে কমেন্ট নিশ্চয়ই করো। আর হচ্ছে চলো বেশি কথা না বলে আজকে দিনটা শুরু করা যাক। এখানে না দাদা চা খাচ্ছে বলে নিয়ে এখানে বসে আছে। এই what happened? কোথায় টিকটিকি? কোথায়? কোন দিকে টিকটিকি নেই। ও কি টিকটিকির মানে কি বোঝে কে জানি? টিকটিকি ওর দাদা ওকে খচানোর জন্য টিকটিকি বলবে, আর ও এরকম ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ করবে। কোথাও কিচ্ছু নেই। তো মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে শুরু হলো রান্নার পালা। তো এখানে একটু অল্প চিকেন করা হচ্ছে, চিকেন কষাই রাখা হবে। রাতে যত সম্ভব আমরা একটুখানি মটন আনতে যাব, তো ওর জন্য চিকেনটা একটু কমই রেখেছি। তো এখানে চিকেন রান্না করার পরে ভাত সঙ্গে আরও টুকটাক অনেক কিছু চাটনি ফাটনি রান্না করার পরে আমি শুয়েছিলাম অ্যান্ড জাস্ট নোটিফিকেশন মেসেজটার আমার চোখে পড়লো। আমি খুলে অবাক, আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের দিনটা আমার শুরু হয়েছিল নানা রকম কোয়ারিজ, খুব টেনশান, খুব ভালো লাগা। মানে একটা মানুষ যখন প্রথম প্রথম প্রেম করলে তার পেটে ঠিক যেরকম বাটারফ্লাইগুলো উড়ে বেড়ায়, বা যে কোনো মানুষের নতুন কিছু জানা বা নতুন কিছু তার সাথে ঘটলে, ভালো কিছু ঘটলে যেরকম ফিল হয়, আমার আজকে ঠিক সকালবেলায় সেরকমই হয়েছে। তাই আমি ঘুম থেকে উঠি, ঠাকুর নমস্কার করি, দেন আমি আমার ফোনের ইমেলটা চেক করি। তো ওখান থেকে দেখলাম যে ইউটিউব থেকে আমার পেমেন্টটা ওরা সেন্ড করে দিয়েছে। তো আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করি। তো দেখলাম না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম টাকা মানে আমার যেরকম আছে সেরকম, মানে কোনো এক্সট্রা টাকা ঢোকেনি। তো মানে ইউটিউবে ইয়েটা মানে ওই যে টাকাটা, সেই টাকাটা আমার আসেনি। তো যেহেতু এটা আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট, তো আমি একটু টেনশানেই ছিলাম যে ব্যাপারটা নিয়ে। জানার জন্য কোয়ারিজ মনে নানা রকম উঠছিল। তো আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও রিসার্চ করার পরে জানতে পারি, যদি তোমায় ব্যাংক ডিটেলস দিতে বা অন্য কোনো রকম কোনো কিছু দিতে কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে নাকি কোনো সমস্যা হয় না। মানে যদি তুমি ব্যাংক ডিটেলস দিতে কোনো রকম কোনো ভুল করে থাকো, কোড নাম্বার হোক বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হোক, তো সেই ক্ষেত্রে তোমার পেমেন্ট তখন হোল্ড করে দেওয়া হয়। অ্যাকাউন্ট মানে তোমার গুগল অ্যাডসেন্সে তো তোমার পেমেন্টে ঢুকে যায়, বাট তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না। তো সেই হিসেবে আমি ওইটাতেও খুব টেনশানে ছিলাম। হয় না, নতুন নতুন কোনো কিছু একটা টেনশন হবে, এটাই তো স্বাভাবিক। যে আমি কোনো কিছুতে কোনো ভুল করিনি তো। আমার হাজব্যান্ডকেও বারবার জিজ্ঞেস করছি, কি গো সব ঠিকঠাক ছিল তো, কোনো ভুল হয়নি তো? ও বলছে তুমি এত টেনশন করো না। তো তারপরে হঠাৎ করে সারাদিন আমি মাথা থেকে একটুখানি ব্যাপারটাকে বের করে নিলাম। বের করে দিয়ে সারাদিন যেরকম কাজকর্ম হয়, লাঞ্চ মানে খেয়ে দিয়ে শুলাম, শুয়ে আরও কিছু এডিটিং করলাম, এডিটিংগুলো বাকি ছিল করা। মানে তো যখন আমি করছি, হঠাৎ করে দেখলাম একটা মেসেজের নোটিফিকেশান আসলো। আমি আমাদের মেসেজটা খুব একটা অত বেশি চেক করি না। তো নোটিফিকেশানটা যে করলাম, দেখলাম একটা ভালো পরিমাণে টাকা আর কি আমার অ্যাকাউন্টে ঢুকেছে। তো আমি তো অবাক, মানে
কিছুক্ষণের জন্য আমি পুরো শকড হয়েছিলাম। এবার আমার যখনই এরকম কিছু বলার থাকে বা আমার সাথে এরকম কিছু ঘটে, আমার হাজবেন্ড আমার সঙ্গে থাকে না, ও তখনই মানে ওর হয় মিটিং থাকে, এই থাকে ওই থাকে। আমি এখনো খুব নার্ভাসের সঙ্গে বলছি, জানি না এক্স্যাক্ট কতটা বলতে পারছি। তো আমি এখনো কতটা কি বলতে পারছি ঠিক মতো এক্স্যাক্ট আমি নিজেও বুঝতে পারছি না। আমার লিটারেলি এখনো হাত মানে একটা কি বলবো তোমাদের বলার মতো না, এখনো হাত খুব পরিমাণে কাঁপছে। আমি আমার মাকে জানালাম, শ্বশুর বাড়ির সবাইকে জানালাম। হয় না খুশির খবর সবার সাথে শেয়ার করে নিলে না, তারা যদি সামনের মানুষটা যদি খুব ভালো একটা রিয়াকশান দেয়, একটা প্রাউড মানে সে প্রাউড ফিল করছে এরকম একটা বোঝায় আমাকে, আমাদেরও সে কাজটার প্রতি মোটিভেশন আরও বেশি বেড়ে যায়। ছোটবেলা থেকে অবশ্য আমি একটু এরকম টাইপের ছিলাম। আমি যদি কোনো কাজ বাজ করতাম, ছোট্ট একটা কাজও করতাম, এক্সপেক্ট করতাম সবাই একটুখানি ভালো ভালো বলবে। আমার বাবা যেটা আমাকে খুব প্যাম্পার করতো, আমার বাড়ির লোক সবাই প্যাম্পার করতো, মিথ্যে বলবো না। আর বাবারা তো এমনি মেয়েদের প্যাম্পার করে। তো আমার ভিতরে খুব একটা বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছিল, উড়ছে, ইনফ্যাক্ট এখনও উড়ছে। তো আমার বর বলেছে বাড়িতে আসবো, সেলিব্রেশন হবে। হ্যাঁ অবশ্যই সেলিব্রেশন হবে। আর আমার মাও বলেছে যে তুই বাড়িতে আসবি যেদিনকে, সেদিনকে একটা অনেক বড় কিছু একটা মা বলেছে অনুষ্ঠান করবে, দাদা বলেছে কিছু একটা করবে। তো সব থেকে বড় কথা আমার হাজব্যান্ড আছে বলেছে যে আমি মাঝে বাড়ি আসার সময় তোমার জন্য টুকটাক কিছু মানে একটা সেলিব্রেশন করবে। ওর ফার্স্ট শুনেই খুব কংগ্রাচুলেশন বললো, দেন বলছে আমি আসার সময় কিছু নিয়ে আসবো। অ্যান্ড কী হবে কি হবে না তো সবে সেলিব্রেশন শুরু হলো, তোমরা সবই জানতে পারবে, সঙ্গে থাকবে। গুড আফটারনুন এভরিওয়ান। আমি আমার রুমের ভিতর থেকে আকাশটা এত সুন্দর দেখলাম যে বাধ্য হলাম ছাদে চলে আসতে। মানে প্রকৃতির প্রেমে পড়বে না এমন কোনো মানুষ হতেই পারে না। জাস্ট ফাটাফাটি, অসাধারণ লাগছে, মানে ধারণার বাইরে। তো আমি রেডি হয়ে গেছি, হাজব্যান্ড ফোন করে বললো যে একটু রেডি হও, কিছু কেনাকাটা আছে না, কিছু কী হবে আমি কিছু নিজেও বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণে একটু টেনশানেই আছি, প্রচণ্ড শান্তিতে আছি। অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, আমি টেনশানে আছি, শান্তিতে আছি। ফার্স্ট ইউটিউব পেমেন্ট ঢুকেছে আমার। তো আমার খুশি হব, মানে শুধু আমি খুশি না, আমার আশেপাশে সবাই খুব খুশি, আমার হাজব্যান্ড খুব খুশি, আমার মা খুশি, আমার বাড়ির লোকরা খুশি, আমার শ্বশুর আজকে শাশুড়ি তো খুশি হয়, শ্বশুরকে জানালাম উনিও খুব খুশি হয়েছে। তো আজকে সারাদিন কী হবে না জানি না। আর অ্যাকচুয়ালি না ওই এটিএমের টাকা মানে এটিএম কার্ড ঢোকানোর সময় যে টাকাটা বেরোয়, ওইটা সব পেমেন্ট আসার সময় সবাই যেরকম করে, ওইটা আমার ওই ফিলিংসটা আমি নিতে চেয়েছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে সেটা অ্যাটলিস্ট, অ্যান্ড তোমাদের ভালোবাসার জন্য সেটা আমার হচ্ছে। তো তোমরা সবাই ওই চ্যানেলে যেমন আমাকে ভালোবেসেছো, আমি আশা করবো আমার এই চ্যানেলটাতেও তোমরা আমাকে ভালোবাসবে। আর আজকে কী হচ্ছে না হচ্ছে সারাদিন, মানে সারা বিকাল সারা সন্ধ্যাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা হয়তো আজকে আপলোড করতে পারবো না, আপলোড করতে করতে কালকে হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ বারবার তোমাদের বলছি তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগে। তো আগের দিন তোমরা দেখতেই পেয়েছিলে যে লেন্স কাটে আমরা চশমা, মানে আমি কটা চশমা অর্ডার দিয়ে গেছিলাম। তো ওই চশমাগুলোরই পিক আপ আজকে ছিল। তো এখানে আমার বরের সবার চশমাই মোটামুটি রেডি হয়ে গেছে, অ্যান্ড উনি জাস্ট খুলে একবার রিচেক করে দেখাচ্ছেন। তো প্রত্যেকটা চশমার কালেকশান যেমন সুন্দর লেন্স কার্টে, ঠিক সেই রকম সুন্দর এখানকার মানে কিছু কিছু স্টাফ আছে, তাদের বিহেভিয়ারও খুব ভালো। অ্যান্ড আমাদেরকে যিনি হ্যান্ডেল করছিলেন ওনার বিহেভিয়ারটাও খুব ভালো। এবার অনেকেই বলতে পারো যে এদের জব এটা, এদের বিহেভিয়ার ভালো হতে পারে, কিন্তু অনেক সময় অনেকের বিহেভিয়ারের মধ্যেও একটা অন্যরকম ব্যাপার থাকে। বাট ইনি যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড তোমরা যদি জানতে চাও আমি কোথা থেকে অর্ডার করেছি কী করিনি, নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও, আমি তোমাদের জায়গাটা বলে দেবো। তো মোটামুটি এখান থেকে চশমাগুলো আমরা নিয়ে নিলাম। চশমাগুলো নিয়ে নেওয়ার পরে
বেরিয়ে গেলাম হচ্ছে সোজা একটু মটন কিনতে। মটন কিনে নিয়ে বাড়িতে সবই কাটা হয়ে গেছে, আলুও কাটা রয়েছে, আদার পেস্ট রয়েছে, এখান থেকে পেঁপে আনা হয়েছে কারণ আমরা মটনে একটু পেঁপেটা দিই, আর স্যালাডের জন্য শসা, আর এখান থেকে মটনে সব ম্যারিনেট করা হচ্ছে এখন। এর মধ্যে লঙ্কার গুঁড়োও পড়বে। তো এখানে মটন রেডি হয়ে গেছে অ্যান্ড দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর ইয়ামি হয়েছে। কালারটা তো সেই হয়েছে, বলার মতো না। আর আমাদের বাড়িতে মাংস কিন্তু ওই কী বলে এগুলোকে, কোনো রকম প্রেশার কুকারে করা হয় না,